আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে আপনি সহজেই জাবেদা বুঝতে পারেন। দেখুন, আমাদের জাবেদা এবং যদি আমরা শিখতে যাই, বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় যদি বাড়ে, প্রতিষ্ঠানে যদি বাড়ে তাহলে বাড়লে ডেবিট, যদি কমে সেক্ষেত্রে হবে ক্রেডিট। আবার আসি আয়, দায়, মালিকানার সত্ত্ব। এই তিনটা কথা আপনি যদি একসাথে নেন, সেটা হচ্ছে আপনার বাড়লে হবে ক্রেডিট এবং কমলে হবে ডেবিট। আপনি এই উদাহরণটা বুঝেন নাই? আসেন আরেকটু আমি আবার বুঝাই। আপনি হচ্ছে জাস্ট দুইটা প্রশ্ন করবেন। দুইটা প্রশ্ন হচ্ছে এমন, ধরেন এটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান। আপনি প্রথম প্রশ্ন করবেন কি আসলো, মানে কি বাড়লো এবং কি কমলো, কি বাড়লো এবং কি কমলো। ধরুন আমরা এই উদাহরণটির মাধ্যমে আমরা জানবো, ধরেন নগদে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয় করা হলো। এখানে আমার কাছে কি আসলো? আপনি এই যে ক্রয় করলেন, ক্রয় করার ফলে আপনার কাছে পণ্য আসছে, পণ্য আসছে, তাহলে আপনি লিখতে পারেন ক্রয় হিসাব ডেবিট। এবং আপনার থেকে কি কি চলে গেল? আপনার থেকে চলে গেছে হচ্ছে নগদ টাকা। তাহলে নগদে, যেহেতু আপনি নগদে কিনছেন তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব দ্বিতীয় উদাহরণটি। যেমন বাকিতে মাল ক্রয় করা হলো, মাল ক্রয় করা হলো 2000 টাকা। তো এই যে আপনি যে কোনটা ক্রয় করলেন, মালটা ক্রয় করলেন, কিভাবে ক্রয় করছেন? আপনি প্রথমে কি করছেন? ক্রয় করছেন। আমরা জানি কি সম্পদ বা হচ্ছে ব্যয়, বাড়লে ডেবিট। তাহলে আপনি ক্রয় কি করছেন? মাল ক্রয় করছেন, তাহলে এটা বাড়ছে, তাহলে কি ক্রয় হিসাব ডেবিট। এবং আপনি কিভাবে কিনছেন? বাকিতে। আমরা জানি বাকিতে যখন আমরা ক্রয় করি তখন এটা লিখতে হয় হচ্ছে পাওনাদার হিসাব বা হচ্ছে প্রদেয় হিসাব। পাওনাদার হিসাব ক্রেডিট। আজকে এতটুকু পর্যন্তই আলোচনা ছিল এবং পরবর্তী ক্লাসে আমি ধারাবাহিকভাবে জাবেদার টপিকগুলো আমি আলোচনা করে দেব। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।